লোকে বলে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভাগ্যিস আপনারা ছিলেন মা, নালে হটকে গেছিল এখনই, পুরুষদের ভাগ্যে উঠে যেত। মায়েরা বলছে না না রমণীর গুণে, ওই জন্য মায়ের বাড়িতে ঝগড়া ঝাঁটি কুশু হয়নি। কি সুখে রেখেছে মায়েরা, জ্বালা যন্ত্রণা কিচ্ছু নাই, শুধু সুখ আর সুখ। হ্যাঁ, টুম্পার বাবা তো সুখ নিয়ে শেষ করতে পারে। হ্যাঁ, কিছু কিছু টুম্পার বাবা মোড়ের মাথায় এই চাপ আর বিস্কুট খেয়ে অফিসে যাচ্ছে। আমি বলি বউ কবে মরলো? বলে মরলে তো ঘরে খেতাম। আরে মরলে ঘরে খেতিস মানে? বলে ওই গাল খাওয়ার চাইতে চা বিস্কুট অনেক। রাধে রাধে। সকাল বেলা গাল দেয়, দুপুর বেলা গাল দেয়, অফিস ছুটি থাকলে তো সারা দিনই গাল দেয়। খালি বলে দেখো ভজার বাপকে দেখো, তারে ভজার মাকে কিরকম জামদানি আমদানি করেছে, আর তোমাকে 10 বছর বিয়ে করেছি, তুমি একটা চুড়িদার দিতে পারো? কত স্বাদ আহ্লাদ ছিল, চুড়িদার পরে মেলায় যাব, পেরেছ? তোমার মরণ হয়নি? বলে ওই রকম খাওয়ার চাইতে চা বিস্কুট খেয়ে থাকা ভালো। যাই হোক, তবু ভালো রমণী সংসার সুখের হয়। আবার বলুন। আরে বলতে দোধা নাই, আজও যেটুকু আছে সব বাড়িতে নাই, কিন্তু কোন কোন বাড়িতে আজও রমণীর জন্য রমণ হচ্ছে। আজও রমণী প্রদীপ হাতে নিয়ে তুলসী তলায় যায় বলেই তো এখনো আগুন লাগেনি, ভূমিকম্প হয়নি। আছে ভক্তিমতী মায়েরা, আজও আছে, গলায় আঁচল দিয়ে স্বামীকে প্রণাম করে, করে বলে স্বামী ভালো শাড়ি লাগবে না, গয়না লাগবে না, শুধু তোমাকে অনুরোধ মিথ্যে বলে রোজগার করো না। যেটুকু সৎ ভাবে পাবে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো, আর কিছু। যাই হোক, এখন যেটা চলছে সেটা কি? সচি সারাদিন করো কি? মন্দিরে কুকুর এলো কোথার থেকে? কার কাজ? সচিমা মনে মনে ভাবে, তাহলে কি নিমাইয়ের কোলে যে কুকুর ছিল তাকে আমি বলেছিলাম ভালো জায়গায় রাখবি, সেই কি তাহলে ঠাকুর ঘরে? এবার নিমাইও মার খাবে, বুড়ো বয়সে আমিও বোধহয় মার খাবো। হায় হায় রে, কি হলো বলো? কার কাজ? নিমাইয়ের কাজ। তোমাদের মা ছেলের আজ আমি কাজ দেখাবো। বলো নিমাই কোথায়? বলে বোধহয় গঙ্গা স্নানের দিকে গেছে। আজ ওর একদিন কি আমার। একটা তেঁতুল ছড়ি হাতে নিয়ে পায়চারি করছে। সচিমা ভাবছে কাউকে পাঠিয়ে দেব, নিমাই যেন না ঘরে ঢোকে। এর বাপ যেরকম পায়চারি করছে ওকে তো পা দিয়ে চেপে দেবে। মায়ের মন তো যত অন্যায় করু সে তো হীরের টুকরো। ওরে আমার বাবা রে, কালী পুজো করতে গিয়ে না হয় 2 গ্লাস খেয়ে ফেলছিস, তাই বলে কি তোকে বাপ? মায়েরা গর্ব করে বলে, বলে শ্যাম সুন্দর বাবু আমার ছেলে খুব ভালো, সুপরিটুকুও কাটেনি, তবে কালী পুজো টুজো হলে পাটায় করে ঘর আনতে হয়। যাই হোক,
এখন নিমাই, ওরে নিমাই ঘরে ঢুকিস নি রে। তাই ওদিকে নিমাই বলে দুটি বাহু তুলে, ওদিকে নিমাই বলে দুটি বাহু তুলে, ওদিকে নিমাই বলে দুটি বাহু তুলি রে। ওদিকে নিমাই বলে দুটি বাহু তুলে, বলো 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 সবে হরি, বলো 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 সবে হরি, বলে বলো 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 সবে হরি, বলো 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 সবে হরি। ওদিকে বলো রে বলো রে হরি, বলো রে বলো রে বলো রে হরি, বলো রে, বলো রে বলো রে হরি, বলো রে হরি বলো রে বলো রে হরি, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি, বলো রে হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি, বলো রে হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। ওদিকে নিমাই চাঁদ বাহু তলিয়ে যায়, ওদিকে নিমাই চাঁদ বাহু তুলিয়া, ওদিকে নিমাই চাঁদ হরি হরি বলে যায়, ওদিকে নিমাই চাঁদ হরি হরি বলিয়া, হরি 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 বলো সবে, 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 হরি 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 বলো সবে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সকলে, আরে হরি সকলি করিছে সমাদে, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলে, আরে হরি 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 কালে ভগত মণ্ডলে, হরি 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 বলে ভগত মণ্ডলে, হরি 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 বলে ভকত মণ্ডলে, আরে হরি 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 বলে ভগত মণ্ডল, হরি এদিকে আয়, এদিকে আয়, তোর হরি বল বলাচ্ছি। আর ওই বাবাই লাঠিটা এরকম করছে, এদিকে আয়। আর পিছন থেকে সচিমা বলছে নিমাই পালা রে পালা রে, পালারে পালারে, বাঁচবি যদি পালা রে, হরি বাজবে যদি পালারে, নিমাই পালা রে পালা রে। নিমাই পালা রে পালা রে। আর এদিকে জগন্নাথ মিশ্রই বলে আজ তো দেখাবো রে, আয় এদিকে আয়। নিমাই ভাবে আমি কার কথায় যাব, মা বলে পালা রে, বাবা বলে আয় রে, কার কথা শুনবো? তার মানে বাবা আমাকে ডাকছে, আমি যে ভালো কাজটা করে গেছি পুরস্কার দেবে। নিমাই এদিকে আয়, এদিকে আয়। বাবা বাবা, দেখে বাবার মুখের বদল হচ্ছে না। বাবা এদিকে আয়, বাবা। ওরে বাবা কঠিন হয়ে আছে কেন? মা বলে নিমাই রে পালা রে পালা রে, পালারে পালারে, বাঁচবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, বাজবি যদি ওরে নিমাই পালারে পালারে, নিমাই পালা রে পালা রে। নিমাই পালা রে পালা রে। নিমাই বলে আমি তো খারাপ কাজ করিনি, পালাবো কেন? বাবা বলে আজা आजा मेरा लाल्ला आजा, बस आशा मात्र पैक कर बाबा बल बल ठाकुर घरे कुकुर के बेঁধেছে? নিমাই বলিস নি রে, সচিমা বলে বলিস নি। ও মিথ্যে বলতে না বলছো মা, বাবা আমি বেঁধেছি।
কচি মা বলে, ওরে তুই কি ভাষা বুঝিস নি? আমি তো তোকে না বলতে বললাম। আর যেই বলল আবার নিমাই হাত বুলোতে বুলোতে বলল, আমি কি করব? মা তো আমাকে বলে দিল ভালো জায়গায় রাখ। তাই সংসারের মধ্যে ঠাকুর ঘরের চাইতে ভালো জায়গা কোনটা? সব জায়গায় ঝগড়া হয়, সব জায়গায় ক্রোধ হয়, হিংসা হয়, বিদ্বেষ হয়, মিথ্যা হয়। একমাত্র মানুষ ঠাকুর ঘরে গিয়ে ক্রোধ করে না, রাগ করে না, মিথ্যে বলে না, চোখের জল ফেলে হরিনাম করে। ওর চাইতে ভালো জায়গা কথা। ওরে নিমাই, আমি পণ্ডিত নামে খ্যাত, সমাজে আমার একটা নাম আছে, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, তুই তার ছেলে। ওরে ঠাকুর ঘর যে ভালো জায়গা এটা শাস্ত্রও বলেছে, মানুষও জানে। কিন্তু কুকুরের জায়গা কি ঠাকুর ঘর? এইটা তোর মাথায় ঢুকলো না। যে যেমন সে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। কুকুর নোংরা খায়, কুকুর নোংরা খায়, নোংরা জায়গায় থাকে, অপবিত্র থাকে, তাকে কি ঠাকুর ঘরে আনে? কুকুরের জায়গা আলাদা, ঠাকুরের জায়গা আলাদা। তুই একাকার করে দিলি নিমাই, তুই একাকার। তা আবার তুই আমার ভাগবত বাঁধা ডুরি দিয়ে এই জায়গায় নিমাই বলছি, বাবা কুকুরের 4 পা, তাই তুমি তাকে কুকুর বললে। ঠিক, সে পশু, কিন্তু মানুষ, তাদের তো 2 পা, 2 হাত। মানুষ যদি অপবিত্র থাকে, সে থাকতে পারে, কুকুর থাকতে পারে না। মানুষও নোংরা খায়, মানুষ অপবিত্র থাকে, মানুষ মিথ্যে বলে, চরিত্রহীন, লম্পট, তারা যদি থাকে ঘরে, কুকুর তো তার থেকে অনেক ভালো। তার কি ঠাকুর ঘরে থাকার অধিকার নেই? তাছাড়া ওই ভাগবতের ডুরি মানে দড়িটা দিয়ে, রশ্মিটা দিয়ে বাঁধার একটা কারণ আছে বাবা। আমি দেখলাম কলিকালের মানুষকে কোনো কিছু দিয়ে চৈতন্য ফেরানো যাবে না। একমাত্র ভাগবত, একমাত্র শ্রীমৎ অমল পুরাণ ভাগবত। যতদিন না মানুষ ভাগবতের আশ্রয় নেবে, গতি নাই, গতি নাই। তাই ওকে আমি ভাগবতের দড়ি দিয়ে বাঁধলাম বাবা, যাতে ও উদ্ধার পায়, যাতে ও উদ্ধার পায়, যাতে ওর উদ্ধার হয়ে যায়। কিন্তু নিমাই, আজ তোমার একদিন কি আমার, তোমার মাথায় বুদ্ধি এলো কুকুরকে ঠাকুর ঘরে ঢুকিয়ে যাব। আমি তোমার দাদুর কাছে যাব, নীলাম্বর চক্রবর্তী, তোমার মায়ের বাবা, তিনি বড় জ্যোতিষ আচার্য। তোমার জন্মের বেলা ফাল্গুন মাসে, ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্ম নিল গোরাগুণমন। উনি বলেছিলেন তুমি নাকি ভগবানের অংশ। এই কি ভগবান? ঠাকুর আর কুকুর এক জায়গায়। আমি যাব, ওনাকে ডেকে আনো, ওনার কুষ্টি বিচার আমি বের করে ছাড়ব। জগন্নাথ মিশ্র এই দুপুর তড়িঘড়ি করে শ্বশুর বাড়ি গেলেন শ্বশুরকে ডাকবার জন্য। রাধা কৃষ্ণ প্রাণ মোহন যুগল কিশোর
রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর ওই না রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর বলে জীবনে মদনে আর গতি নাহি মোর ওই না জীবনে মরণে আর গতি নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর ওই না রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর কালিন্দির কুলে কেলি কদম্বের আলিন্দির কুলে গেলি কদমেরি রতন সিংহাসনে বসাবো তুই রতন সিংহাসনে বসাবই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর শ্যাম গরি অঙ্গে দিব চন্দনের গন্ধ শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ হৃদয় গৌর হরিব অঙ্গে দেব চন্দনেরই গন্ধ চামর ডুলাব কবে হেরি মুখ চান্দ চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র গাথিয়া মালতির মালা দেব তোহার গলে ওই না গাথিয়া মালতির মালা দেব তোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখীবৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ আগায় করিব সেবা চরণারবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান কেবল সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস সেবায় বিলাস চাহে নরোত্তম দাস সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস সেবায় বিলাস চাহে হরি গৌর হরি হরি বল সেবায় বিলাস চাহে সেবায় বিলাস চাহে নরোত্তম হরি বল। ভালো আছে ভালো আছে কি ভালো আছে কৃষ্ণের ইচ্ছা কৃষ্ণের ইচ্ছা মানে শ্বশুরকে শাসাচ্ছে কৃষ্ণের ইচ্ছা আর আপনার ইচ্ছায় আমার কি অবস্থা হয়েছে আপনি আমার ছেলেকে বলেন ভগবানের অবতার সে আজ কুকুর নিয়ে ঠাকুর ঘর চলুন আপনি চলুন আগে বিচার করবেন আপনার হ্যাঁ সে একবারে ধরেছে টেসে ধরেছে শ্বশুরকে নীলাম্বর চক্রবর্তী বিরাট পন্ডিত মানুষ সারা ভারতবর্ষের মানুষ তাকে চেনে সে বলে এই দাঁড়া কথা বলতে বলতে তো রেগে যাও কেন এটা বড় দোষ কথা হবে যদি কোনো সমস্যা হয় সমাধান হবে মীমাংসা হবে তর্ক হবে না যুদ্ধে শান্তি হয় বসো এক গ্লাস শরবত দিচ্ছি খাও ঘোলের শরবত খাও মানে জগন্নাথ মিশ্র বলে ঘোল তখনই খাবো বিচার হওয়ার পর আপনাকে যেতে হবে নিমাইয়ের বিচার করতে হবে কুকুর নিয়ে ঠাকুর ঘরে ভাগবতের দড়ি দিয়ে নীলাম্বর চক্রবর্তী হেসে বলে তাহলে নাতি আমার কাজ করেছে ও এমনি এমনি করে না কোনো কারণ আছে চল যাই আমাকে নিজেকেই দেখতে হবে হ্যাঁ এদিকে নিমাই বলছে কার কাছে মুখ খুলবো মাও বোঝে না বাবাও বোঝে না আমি নাকি অন্যায় একটা ভালো লোক পাই না যে বুঝে কিছু মনে করবেন না এই জন্য
তুলসী দেবী স্টেজে না থাকলে কীর্তন গাইবে কেন বলুন তো? দেখা গেল কেউ যদি নাও বোঝে আমি যে কি কারণে কি কথা বললাম, তার একজন সাক্ষী থাকা দরকার। তাহলে কি হবে? আমার যখন বিচার হবে তখন ইনি সাক্ষী দেবেন না জীবের কল্যাণের জন্য চেষ্টা উনি করেছেন, তারা কেউ মানে। এই জন্য ইনি না থাকলে আমরা গান গাই না। এই যে কথাগুলো বলছি কারো মাথায় যদি না ঢোকে অন্তত আমার অপরাধ হবে। এই জন্য নিমাই বলছে একটা ভালো লোক পাই না যাকে বললে বুঝবে। নীলাম্বর চক্রবর্তী এসে গেল, লোকে লোকারণ্য চারিদিকে, নিমাইয়ের বিচার হবে, দাদু এসে গেছে। হ্যাঁ, আর নীলাম্বর বলছে দাদা ভাই, আর নিমাই একবারে ছুটতে গিয়ে ঝাঁপ দিয়ে দাদুর কোলে উঠে বলে দাদু এরা কেউ আমাদের জানে না রে, কেউ আমাদের জানে না রে, কেউ আমাদের জানে না রে, এরা কেউ আমাদের জানে না রে, সাধু সঙ্গ করে না রে, কেউ আমাদের জানে না রে, এরা সাধু সঙ্গ করে না রে, কেউ আমাদের জানে না রে। কেঁদো না, কেঁদো না বাবা, আমি যখন এসে গেছি বিচার হবে। এখন আমার একটু কানে কানে বলো তো বাবা, দাদু ভাই ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কুকুর ঢুকিয়েছো কেন? বলে দাদু ওটা কুকুর নয়। হ্যাঁ, তাহলে কুকুর নয়, চলুন ঠাকুর ঘরে চলুন, আপনাকে চুপি চুপি বলবো। বলে আমি জানি আমার কুষ্টি লিখা ব্যর্থ যাবে না। আরে আমি তো জানি তুমি যা করবে তা মঙ্গলের জন্য, কিন্তু তোমার বাপ তো আমাকে কাঁচা ধরে টেনে এনেছে। এখন তুমি বলো তো বাবা, ওটা কুকুর নয় কিন্তু দেখা যাচ্ছে কুকুর ছোবলেওয়ালা। বলে এখন কুকুর, ও আগের জন্মে মানুষ ছিল। শুধু মানুষ নয়, একজন রাজা ছিলেন, আবার ধার্মিকও ছিলেন, কৃষ্ণ ভক্ত। এরে তো রোমহর্ষক বিষয় রে, কি বলছিস? কুকুর মানুষ ছিল, হা হা, তা আবার ধার্মিক, কিন্তু কুকুর হলো কেন? ওইটাই তো ঘটনা। ওকে আমি চিনতে পেরেছি নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার তীরে অনেকগুলো কুকুর বাচ্চার সঙ্গে ও ঘুরছে, ওকে আমি চিনে ফেলেছি। এই জন্য এই সবার মাঝখান থেকে ওকে আমি তুলে নিয়েছি। ও আসলে একজন বৈষ্ণব ছিল, ধার্মিক, কৃষ্ণ পরায়ণ, ধর্ম পরায়ণ। প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা না দিয়ে জলস্পর্শ করে না, জলস্পর্শ করে না। কিন্তু দাদু, মানুষ কুকুর হয়, বিড়াল হয়, কীট পতঙ্গ হয়, বৃক্ষ লতা হয়, কখন মানুষ যখন মহা অপরাধ করে। উনিও তাই করলেন, আর কুকুর হয়ে জন্ম নিল। এভাবেই জীবন কাটে 12 জন করে বৈষ্ণব। বিশেষণ রাজা, নাম বিশেষণ রাজা।
প্রতিদিন 12 জন করে বৈষ্ণব আসবে, ঝাঁঝ ঘড়ি বাজবে, শঙ্খধ্বনি হবে, উলুধ্বনি হবে। হচ্ছিল, চলছিল, কিন্তু চিরদিন তো সমান যায় না দাদু, চিরদিন সমান যায় না। হ্যারি হরিব হরি একদিন বহুদিন একদিন মানুষ সাধনা করে বহুদিন বহু জন্ম, দয়াময় ভগবান আসেন একদিন। রে না না রে না রে না না রে না না। স্বয়ং ভগবান পরীক্ষা করার জন্য একদিন নিজে কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে গঙ্গার ঘাটে এলেন। ওই 12 জন বৈষ্ণবের সঙ্গে যাবেন বলে। পার করো গো ও পারের নাই, পার করো গো ও পারের নাই। পার করো গো ও পারের নাই, পার করো গো ও পারের নাই। আমি আশায় আশায় বসে আছি তোমায় পাবো বলে, তোমায় পাবো পার করো গো ও পারের নাই। পার করো গো ও পারের নাই। যা করবো বলে ভবে এলাম, তা তো করা হলো না। যা বলবো বলে ভবে এলাম, তা তো বলা হলো না। পার করো গো ও ও পারের নাই। ওই পার করো গো ও পারের নাই। ও পারের নাই। আশায় আশায় বৈশা আছি
তোমার পাবো পার করো গো ও ও পাখির নাইয়া বলো পার করো গো, ও পারের নাইয়া। একটু দাঁড়াও মাছি ভাই ও পার করো গো, ও পারের নাইয়া। একটা আশ্চর্য ঘটনা হলো, প্রতিদিন 12 জন করে বৈষ্ণব যান ওই রাজা বিশেষণের বাড়িতে। আজ কিন্তু আবার 11 জন। একজনের কি অসুবিধা হয়ে গেছে, তিনি আসেন না, আজ 11 জন। আর স্বয়ং ভগবান কুষ্ঠ ব্যাধি রূপে আজকে পরীক্ষা করতে যাচ্ছে। আমায় নিয়ে চলো গো, তোমাদের তো আজকে 11 জন। পার করো গো ও ও ও পাদের নাই বিদায় গৌর হরি বল। আশায় আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে, ও মাই পাবো বলে। নাইয়া রে নাইয়া রে। কি হচ্ছে এটা কি একবারে যেন মাথায় উঠে পড়ে। সারা গায়ে কুষ্ঠব্যাধি কেন হয়? মহাপাপ করলে হয়। সরে যান, ছোঁয়াছুঁই করবেন না, যাকে ছুবেন তার গায়ে হবে। সরে যান এখান থেকে। ভগবান বলে, বৈষ্ণবগণ আজ তো তোমাদের 11 জন, আমাকে সঙ্গে নিয়ে নাও, 12 জন হবে। তাহলে রাজার ইচ্ছা পূর্ণ হবে আর তোমাদেরও ইচ্ছা পূর্ণ হবে। আমাকে সঙ্গে নিয়ে নাও। তুমি ভাবলে কি করে তোমার সারা গায়ে কুষ্ঠব্যাধি, তুমি বৈষ্ণব হতে পারো না? বৈষ্ণবগণ ভুল পথে পা বাড়াবেন না। বৈষ্ণব চেনা যায় কি শরীর দিয়ে? শরীরে তিলক মাখা যায়, মাথায় রাখবেন। তিলক মাখা যায়, আবার তিলক মোছা যায়। কণ্ঠী মালা এ পরা যায়, আবার খোলা যায়। পরলে যদি বৈষ্ণব হয়, শরীরটা যদি বৈষ্ণব হতো, তাহলে অনেকে সাজতে পারত আর বৈষ্ণব হওয়া যেত। দেখে সাজা যায়, হওয়া যায় না। বৈষ্ণব সাজতে 1 মিনিট লাগে, বৈষ্ণব হতে 1 কোটি জন্মেও হবে না। এটা মাথায় রাখলে তবে 2 পা চলতে পারবে, আনে সব ঘট উল্টে যাবে। সাজলে সাজা পেতে হবে। এই যারা আমরা সেজে বসে আছি, আমি মা, আমি বাবা, আমি জামাই, আমি কন্যা, আমি নেতা, আমি মন্ত্রী, আমি মালিক, আমি কর্তা, আমি গিন্নি, নিকুচি করেছি। সেই মালিক যখন ডাকবে, তুমি মালিক বলতে পারবে 2 দিন পরে যাব?
তবে তুমি কিসের মালিক? মালিক তো তিনি। এসব সাজা, সাজলেই সাজা পেতে হবে। পার করো গো ও পার নাই, আশায় আশায় বসে আছি তোমায় পাবো বলে, পারের বেলা বহে গেলে কে পার করিবে আমার? পার করো গো না, হবে না, হবে না, না নৌকাতে উঠবে না, কোন যাত্রী আর নৌকায় উঠবে না। ওপারে রাজবাড়ি, আপনি উঠবেন না নৌকা। স্বয়ং ভগবান বলে যারা মাংসের বিচার করে তারা পরের জন্মে ওই কসাইখানায় গিয়ে হাজির হয়। মাংসের বিচার, দেহের বিচার যারা করে, দেহটায় কুষ্ঠব্যাধি বলে সে বৈষ্ণব নয়। এটা কোন শাস্ত্রে, কোন নীতিতে বলা? শ্রী রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব, যার গলাতে ক্যান্সার হয়ে গেল, আর সেই ক্যান্সারেই তিনি দেহ ছাড়লেন। আজ কি তার পুজো হয়নি? আজও তিনি ভগবান রূপে পুজো করছেন তার ভক্তরা। আরে বাবা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে ব্যাধ তীর বিদ্ধ করল। একটা ব্যাধ কি ভগবানকে মারতে পারে? ভগবানের দেহান্ত হয়ে গেল, ভগবানের কি পুজো হয়নি? যীশু খ্রিস্টকে শূলবিদ্ধ করা হলো, আজও তিনি ভগবান। মানুষ কবে হবে তোমরা? হ্যাঁ, কেবল সাধু সেজে নিয়েছ রাজবাড়িতে দক্ষিণা পাওয়ার লোভে? তাহলেও হবে। চলো আমাকে নিয়ে চলো, তোমাদেরও পুরা হবে, রাজারও পূর্ণ হবে না, হবে না। এই সব লোকের সঙ্গে তুমি উঠবে আর আমরা ছোঁয়াচে রোগে মরবো, সংক্রামক ব্যাধি হবে না। তখন ভগবান একটা উপায় দিলে, দেখেন আমি একটা যুক্তি দিই, আপনারা শোনেন। বলো, নৌকার একদিকে সবাই বসবে আর একদিকে আমি, কারো গায়ে লাগবে না। করা যায় না? কি করা যায় না? মাঝি দেখলো আমাদের আবার নিয়ম আছে, এই জল জানে পার হতে গেলে পিছনে কেউ ডাকলে তাকে নিতে হয়, যদি না নেওয়া হয় বিপদ হবে। তাই মাঝি সকলকে অনুরোধ করে বলল, পিছনে ডেকেছে বেচারা, ওকে নিতে দাও, তবে ওই এক ধারে কোণে বসে থাকবে, আর আমরা এক ধারে থাকবো, কোনো অসুবিধে নেই। ভগবান বলে তবু তুলে নিল। হ্যাঁ, চলো চলো যাই যাই, এবার আমরা যাই, ওপারে যাই। মাঝি ভাই ও তোর জীবন তরি চলে ভাই সাদে, ঈশানে কোণে ঝড় উঠেছে, তোরি সামাল চল ও মাঝি, তোরি সামাল চল মাঝি রে। ও ও মাঝি রে, উলুধ্বনি
মনের ময়লা মেঘ জমেছে, ওই না হৃদয় মাঝে মনের ময়লা মেঘ জমেছে। কৃষ্ণ নামের পালি তুলে দে দুটি বাহু তু। ওই না কৃষ্ণ নামের পাল তুলে দুটি বাহু তুলে। এইবার কৃষ্ণ নামের পালি তুলে দে দুটি বাহু তু। ওই না কৃষ্ণ নামের পাল তুলে দে দুটি বাহু তুলে। তুলে দুটি বাহু তুলে। রাজা বলে সবই ঠিক আছে, কিন্তু আপনারা যে 11 জন কেন? না না, হাম হ্যাঁ না, আমি তো আছি, আমাকে নিয়ে 12 জন। কোথাকার মহাপাপী, কোথাকার সারা গায়ে কুষ্ঠ ব্যাধিতে কিলবিল করছে, পোকা পৌঁছে গেছে, নিজেকে বৈষ্ণব বলো? আরে বাবা না না, আমি বৈষ্ণব বলছি কথা, আপনি বৈষ্ণব ধরে নেন। আপনার বাড়িতে আজ আমাকে নিয়ে 12 জন। না না, তোমাকে নিয়ে হবে না, 11 জন ঠিক আছে। পচা দুর্গন্ধ এই গলিত কুষ্ঠ ব্যাধিকে বৈষ্ণব বলা যায়? ভগবান বলে রাজা, তীরে এসে তরি ডুবায় না। বৈষ্ণব চিনতে দেবতারা পারে না, তুমি তো মানুষ। বৈষ্ণবের বাহির দেখে চেনা যায় না। সূর্যের কিরণ না হলে সূর্য দেখা যায় না। ঈশ্বরের কৃপা না হলে ঈশ্বর ভক্তকে চেনা যায়। তা যাকে আপনি তত্ত্বজ্ঞ মহাপণ্ডিত, আপনাকে বোঝাতে আসি। এখন দয়া করে দেরি না করে সময়কে কাজে লাগান। এই বক বক করতে করতে, বিচার করতে করতে সময় শেষ হয়ে যায়। আসুন, নিয়ে চলে। বলে সবই ঠিক আছে, সবাইকে নিয়ে গেল, ভগবানকে সম্বর্ধনা করলো না, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত। এইবার যেটা হয়, বৈষ্ণবগণের সর্বপ্রথম যে সেবা, সেটা হচ্ছে চরণ প্রক্ষালন, চরণ ধৌত। তো সেই চরণ ধৌত করতে গিয়ে একটা গন্ডগোল বাঁধলো। কি? 11 জনের চরণ ধৌত করলো, স্বয়ং ভগবান যে কুষ্ঠ ব্যাধি রূপে গিয়েছেন তার চরণ ধৌত করলো না। এই জন্য আমরা প্রণাম করি, সবাইকে প্রণাম করি, ছোট বড়, বৈষ্ণব অবৈষ্ণব, এই বিচারে যাই না আমরা। সবাই কৃষ্ণের দাস। যারা কৃষ্ণ কথা শুনতে এসেছে, যারা শুনছেন, আমি তাদের প্রণাম জানাই। কেন? এ ভাগ্যবান ব্যক্তিকে কৃষ্ণ কথা শোনে না। ছিটে ফটা পুণ্য না থাকলে কেউ হরি নামে দাঁড়ায় না। এই জন্য আমরা সবাইকে প্রণাম করি, সবাইকে শ্রদ্ধা করি। কার ভেতরে কি আছে কে বলিতে পারে? কিভাবে আমার গোবিন্দ এসেছেন কেউ চিনতে পারলো?
সারা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে চরণ ধৌত করল না। এইবার সেবার ব্যবস্থা হলো, রানীমা নিজের হাতে সবাইকে সেবা দিচ্ছে। ভগবান বলে, রানীমা আমার বড় খিদে লেগেছে মা, আমার বড় খিদে লেগেছে মা, দাও মায়া মায় খেতে দাও মা, বড় খিদে লেগেছে মা। মাগো দাও আমায় খেতে দাও মা, আমার বড় খিদা লেগেছে মা। আরে বাবা, আপনি জানতো দেখি, সারা গায়ে কুষ্ঠব্যাধি খালি এসে বসে পড়ে। রাজা তখন বলে, কে আছিস একে ধরে নিয়ে যেত, ওই গাছের তলায় বসিয়ে দে, আর আমার লোকজনের আছে ওকে খেতে দেবে। রানীমার হাতে খাবে, ভাগ্য তৈরি করো। কুষ্ঠব্যাধি মহাপাপী, যাও দূর হয়ে যাও। দেখুন দেখুন, মানুষ চিনতে হলে হ্যাঁ চৈতন্যপুরে যেতে হবে, চৈতন্য মেলায় যেতে হবে, চোখ সারাতে হবে। চোখের ট্রিটমেন্ট না করলে আসলকে নকল বলবে, নকলকে আসল বলবে। জীবন দাও আমায় খেতে দাও মা, বড় খিদে আমার বড় খিদে লেগেছে মা। দিল না, ওই দূরে গাছের তলায় বসিয়ে দিয়ে এই কর্মচারী লোকজনকে দিয়ে তাচ্ছিল্য ভাবে, অশ্রদ্ধা। এখানে বসো, চিৎকার করবে না, চুপচাপ খাবে আর চলে যাবে। স্বয়ং ভগবান মনে মনে হাসলেন, রাজা দিতে এসেছিলাম কিন্তু তুমি ধরতে পারলে না, শ্রদ্ধা হারিয়ে ফেললে, তাই তোমার বাকি থেকে গেল। সেবার পরে একটা জিনিস হয়, সেটা কি? উচ্ছিষ্ট। এ বড় তেজ বৈষ্ণবের উচ্ছিষ্ট মহাবল, ভুক্তা ভুক্ত অবশেষ, তিন মহাবল, চরণ জল, চরণ ধৌত জল, চরণ ধুলি, আর এই অবশেষ। প্রতিটি নরনারীর কাছে এক মহাবলদায়ক ঔষধ। যদি কারো ভাগ্যে মিলে যায়, সকলের প্রসাদ নিল, মহাপ্রসাদ তুলে নিল নারীমা, কিন্তু কুষ্ঠ ব্যাধি রূপী স্বয়ং ভগবানের কাছে গেল না। ভগবান কিন্তু শেষ সুযোগটা দিলেন, রানীমা তোমাদের পুরা করার জন্য নাও মা, প্রসাদ নাও, 12 জন নিয়ে নাও, পুরা হয়ে যাবে। নিল না। শেষে রাজা তিরস্কার করে বললেন, এই কে আছিস? এই কুষ্ঠ ব্যাধির মহাপ্রসাদের পাতা মানে পাত্র, ওটা নিয়ে গিয়ে আমাদের বাড়ির কুকুরকে দিয়ে দে। যা, আমাদের বাড়ির কুকুরকে দিয়ে দে। মনে রাখুন, লীলা শেষ হলো, কুকুর কেন হলো? কুকুরকে দিয়ে দে। এক কর্মচারী ভগবানের হাত থেকে পাতা ছাড়িয়ে নিলেন,
কুকুরের দিকে ছুড়ে দিল। কোথায় ছিল ভগবানের দাস গরুর, প্রিয় ভক্ত গরুর? ছ মেরে এসে ওই পাতাটাকে মুখে করে ধরে নিয়ে ওই রাজাকে বললেন, অন্ধ, মূঢ়, অন্ধ, এতদিন বৈষ্ণব সেবা দিলি, চোখ ফুটল না, তুই কার পাতা কাকে দিচ্ছিস? তুই জানিস ওকে? কে? ও স্বয়ং ভগবান বিষ্ণু। তুমি? আমি গরুর। উনি স্বয়ং, তবে আর কি? এই জন্য সৎ গুরুর দরকার হয়। কেন? জ্ঞানাঞ্জন শালা। সেই চোখ না ফুটলে তুই চিনবি কি করে কারা এসেছে তোর? ওরে তুই আসল নকল চিনবি কি করে? তোকে আমি অভিশাপ দিলাম। হ্যাঁ, আমি গরুর। তুই যে মহাপ্রসাদের অবমাননা করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই পৃথিবীতে কুকুর হয়ে জন্ম নে। নিতাই গৌর। আপনারা জানেন, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না, যখন বুঝি তখন আর দাঁত নাই। পড়িল চরণ তলে, 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 পড়িল চরণ তলে। ওই না পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। এইবার আমারে কৃপা কর বলে পড়িল চরণ। দাঁড়া দাঁড়া, কাঁদছো রাজা, কাঁদছো? আমি চিনতে পারিনি প্রভু, আমাকে আপনি ক্ষমা করে দেন। ক্ষমা আমি করলে কি হবে? গরুর তোমাকে অভিশাপ দিয়ে দিয়েছে, তুমি প্রসাদের অবমাননা করেছ, তাই তোমাকে কুকুর হয়ে জন্ম নিতেই হবে। তাহলে প্রভু, আমার কি গতির শেষ নাই? হবে। এই যে তুমি ভুলটা বুঝতে পেরেছ, এর জন্য জন্ম তোমার যেখানে সেখানে হবে না, হবে নবদ্বীপে। আর যেদিন আমি গৌরাঙ্গ হয়ে যাব, সেদিন আমি তোমাকে কোলে নেব, সেদিন তোমার উদ্ধার হবে। হরি নাম শুনে। দাদু ভাই বলে, দাদু, এই সেই কুকুর, সেই বিশেষণ রাজা, কুকুর হয়ে নবদ্বীপে জন্ম নিয়েছে, আমি ওকে কোলে করে এনেছি উদ্ধার করব। হ্যাঁ দাদু ভাই, দাঁড়া দাঁড়া, জানাই সবাইকে বলি। বলো রাধা মাধব কি জয় হো। হ্যাঁ বলো নিমাই চাঁদ কি। শোনেন শোনেন, এ নিমাইয়ের কুষ্টিতে যা লিখেছি, ইনি সেই ভগবান ঈশ্বর তত্ত্ব। তাই এ কুকুর হচ্ছে আগের জন্মের ভক্ত। তাই ভক্ত একটা অপরাধ করেছিল, সেই অপরাধের জন্য কুকুর হলো। সেই কুকুরকে স্বয়ং নিমাই উদ্ধার করতে এসেছে। চৈতন্য মেলায় স্বয়ং চৈতন্য মহাপ্রভু সবাইকে চৈতন্য দিতে এসেছে। হরিকথা কৃষ্ণ কথা শুনে সবার চৈতন্য হোক, সবার মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্ত রাখলাম। আবার যদি চৈতন্য দেব টেনে আনে, আবার নতুন করে হবে। কি প্রসাদ? অন্নপ্রসাদ। অন্নপ্রসাদ
নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ভালো খবর, অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে, সুতরাং আপনারা সবাই প্রসাদ পাবেন আর একবার হরিধ্বনি দেবেন। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, আরে সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল 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 হরি বল। সুধী ভক্তবৃন্দ, একটি ঘোষণাটি হলো এতক্ষণ কীর্তন পরিবেশন করলেন আমাদের